আচ্ছা, আগের দিন যে অঙ্কটা করতে হচ্ছিল না সেইটা আমরা করব। এখানে একটা পার্টিকেল আমরা বলেছিলাম -L/2 থেকে +L/2 তে কনফাইন্ড রয়েছে। এই পার্টিকেলের গ্রাউন্ড স্টেটের জন্য আমাকে এক্সপেকটেশন ভ্যালু অফ এক্স আর এক্সপেকটেশন ভ্যালু অফ px মানে পজিশন আর মোমেন্টামের এক্সপেকটেশন ভ্যালু বার করতে বলেছে। আচ্ছা, তাহলে সবার আগে এটা আগের দিনের প্রশ্ন, যেহেতু আমি নতুন করে লিখছি তাই জন্য আমি এই পার্টটা লিখে দিলাম, না হলে না লিখলেও হতো। আগের দিনের কোশ্চেনটা খেয়াল করবে। ওয়েভ ফাংশন অফ এ পার্টিকেল যেটা কনফাইন্ড রয়েছে -L/2 থেকে L/2 অবধি, তার ওয়েভ ফাংশন এইরকম হয়। অড নাম্বার অফ n এর জন্য √2/L cos n/x/L হবে, আর ইভেন নাম্বার অফ n এর জন্য √2/L sin n/x/L হবে। এটা হচ্ছে ওয়েভ ফাংশন। এবার গ্রাউন্ড স্টেট কোনটা? গ্রাউন্ড স্টেট হচ্ছে প্রথম স্টেটটা n = 1, সেই স্টেটটাকে মানে প্রথম যে স্টেটের এনার্জি সব থেকে কম থাকে, খেয়াল রাখবে এনার্জি, যে স্টেটের এনার্জি শক্তি সব থেকে কম থাকবে সেটা গ্রাউন্ড স্টেট। তো সেই হিসাবে n1 টা হচ্ছে গ্রাউন্ড স্টেট, যে স্টেটের জন্য n এর ভ্যালু 1। এবার 1 টা কোনটা? অড। 1 হচ্ছে অড নাম্বার, তাহলে কোনটা হবে? cos এর টার্মটা হবে, ফার্স্টটা যেটা। তো √2/L cos πx/L, n এর জায়গায় দেখো 1 বসিয়ে দিয়েছি, n এর জায়গায় 1 বসিয়ে এটা আসছে আমার গ্রাউন্ড স্টেটটা। তাহলে গ্রাউন্ড স্টেট যদি এটা হয়, তাহলে চলো এবার এখান থেকে আমরা বার করা যাক এক্সপেকটেশন ভ্যালু কি হবে। Thus expectation value of position that is এই জিনিসটা, সেটাকে আমি কিভাবে লিখতে পারি? মাইনাস, আগে মেন ফর্মুলাটা লিখছি, -∞ to infinity psi1 star x cap psi1 dx by integration -∞ to infinity psi1 star psi1 dx। এবার এখানটায় as psi1 is normalized, psi1 টা যেহেতু নরমালাইজড, এই পার্টটা আমার 1 হয়ে যাবে। তাহলে এই নিচের পার্টটা 1 হয়ে যাচ্ছে, তাহলে আমার এক্সপেকটেশন ভ্যালু অফ x কি থাকছে? -∞ to infinity psi1 star x, x ক্যাপের ভ্যালু হচ্ছে শুধু x, psi1 dx, এটাই থাকছে। ঠিক আছে, এবার এবার পার্টিকেলটা তো আমার -L/2 থেকে +L/2 তে কনফাইন্ড রয়েছে, তাই জন্য আমি ইনফিনিটি টু -ইনফিনিটি টু +ইনফিনিটি নেব না, তার জায়গায় -L/2 টু L/2 নিয়ে নেব, psi1 star x psi1 dx। এবার psi1 এর ভ্যালুটা বসিয়ে দাও। psi1 এর ভ্যালুটা কি আমার আছে? দ্যাট ইজ ইকুয়ালস টু L/2 ইন্টিগ্রেশন ফ্রম -L/2 টু +L/2, -L/2 টু L/2। psi1 এরটার ভ্যালুটা আমি বসাবো। psi1 টা কি হবে আমার? √2/L cos πx/L x √2/L cos πx/L dx। ওকে, এবার তুমি খেয়াল করে দেখো, যেহেতু এখানটায় আর এখানটায় কোনো আই টার্ম নেই, তাই জন্য psi1 স্টারের জায়গায় আমার এখানটায় কোনো আই টার্ম, কোনো মাইনাস কিছু আসছে না, জাস্ট দুটোই। আর এখানটায় এই দুটোকে আমি গুণ করে নিতে পারি, গুণ করলে আমার কি হয়ে যাবে দেখো, তাহলে -L/2 থেকে L/2 2/L হয়ে যাবে, x থাকবে cos স্কয়ার πx/L dx। এবার তুমি এক কাজ করো, 1/L তুমি বাইরে নিয়ে যাও, 1/L টা তুমি বাইরে নিয়ে যাও, তাহলে 1/L যদি আমি বাইরে নিয়ে যাই, আমার এখানটা কি থাকছে? -L/2 from integration from -L/2 to L/2 x into 2 cos square πx/L dx লেখা যেতে পারে। এবার 2 cos square πx, এই যে 2 cos square টার্মটা রয়েছে, এটাকে আমি কি করতে পারি? এই 2 cos square টার্মটা যেটা আছে সেটাকে আমি এভাবে লিখতে পারি 1/L ইন্টিগ্রেশন -L/2 to L/2, এক্সট্রা রাখলাম 2 cos স্কয়ারটাকে আমি লিখতে পারি 1 plus cos 2 πx/L dx। এবার তুমি যদি দেখো, এটা আমার দুটো ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে, একটা হচ্ছে 1/L টাকে আমি কমন নিলাম, ইন্টিগ্রেশন ফ্রম -L/2 থেকে L/2, একটা টার্ম আমার হবে x dx হবে, অন্য টার্মটা কি হয়ে যাবে? ইন্টিগ্রেশন ফ্রম -L/2 to L/2 x cos 2 πx/L
ডিএক্স, দুটো টার্ম হয়ে গেছে। এবার তুমি খেয়াল করে দেখো, নাও এটাকে আমি আলাদা করে ভেঙে করি, সুবিধা হবে। মাইনাস এল বাই টু থেকে এল বাই টু এক্স ডিএক্স, এটা আমাকে কি দেবে? এক্স স্কোয়ার বাই টু দেবে, ওপরে এল বাই টু, নিচে মাইনাস এল বাই টু। এটা আমাকে কি দেবে? এল স্কোয়ার বাই টুটা ফোর হয়ে যাবে, ফোর টু এইট, এইট মাইনাস মাইনাস এল স্কোয়ার বাই এইট। দেখো এই দুটো জিনিস আমার কি হয়ে যাচ্ছে? কেটে কুটে জিরো, ফার্স্ট টার্মটা জিরো হয়ে যাচ্ছে, ফার্স্ট টার্মটা আমার কিন্তু জিরো হয়ে যাচ্ছে। ওকে, ফার্স্ট টার্মটা জিরো হয়ে গেল। এবার সেকেন্ড টার্মটা আমি বার করবো। অ্যান্ড ইন্টিগ্রেশন মাইনাস এল বাই টু টু এল বাই টু এক্স কস টু পাই এক্স বাই এল ডিএক্স। এইটাকে বার করবো কিভাবে? ইন্টিগ্রেশন বাই পার্টস করে। ইন্টিগ্রেশন বাই পার্টস করলে কি হবে? এক্সটাকে আমি রাখলাম, কসটা হয়ে যাবে আমার সাইন টু পাই এক্স বাই এল বাই টু পাই বাই এল, ফ্রম মাইনাস এল বাই টু থেকে প্লাস এল বাই টু। এই পার্টটা তুমি খেয়াল করে দেখো, এই পার্টটা আমার জিরো হয়ে যাবে। মাইনাস ইন্টিগ্রেশন থাকছে মাইনাস এল বাই টু থেকে এল বাই টু ডিএক্স ডিডিএক্স অফ এক্স, আর একটা ইন্টিগ্রেশন এখানে, এখানে কিছু দেবো না, এখানে আমার থাকবে কস, কস টু পাই এক্স বাই এল ডিএক্স ডিএক্স, হুইচ ইজ ইকুয়ালস টু, হুইচ ইমপ্লাইজ, যেটা আমি বার করছি, মাইনাস এল বাই টু থেকে এল বাই টু এক্স কস স্কোয়ার, সরি এক্স কস টু পাই এক্স ডিএক্স বাই এল ডিএক্স ইকুয়ালস টু, আমার এইখানটায় দেখো কি পড়ে থাকছে, প্রথম ইন্টিগ্রেশনটা, প্রথম পার্টটা তো জিরো হয়ে গেল, সেকেন্ড পার্টটাতে আমার ডিডিএক্সটা আমার ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস এল বাই টু টু এল বাই টু, মাইনাসটা সামনে রাখছি, কস্টার ইন্টিগ্রেশন হয়ে গেলে হয়ে যাবে আমার কি? সাইন, সাইন টু পাই এক্স বাই এল বাই টু পাই বাই এল ডিএক্স। এইটা যদি তুমি আরেকবার ইন্টিগ্রেশন করো, তুমি কি পাবে? কস্ট সাইনটা হয়ে যাবে মাইনাস কস, তাহলে স্যার উপরেরটা একটু দেখান তো। হ্যাঁ হ্যাঁ, কোনটা বলো? এটা? হ্যাঁ স্যার, এটা স্যার এই জায়গাটা সাইন পাই হচ্ছে বলে ওটা কি জিরো হয়ে যাচ্ছে? হ্যাঁ, সাইন পাই, যে কোন তুমি দেখো এল বাই টু বসাও এক্স এর জায়গায়, এলটা কেটে যাবে, টুটা কেটে যাবে, সাইন পাই থাকছে। সাইন পাই আবার সাইন মাইনাস পাইও জিরো, সাইনের যে কোনো মাল্টিপল অফ পাই জিরো হয়, তাই জন্য এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে। ওকে স্যার, তারপরের ওটা কি তারপরেরটা তো বাই পার্টস করছি। তো বাইপাসটা তো বুঝছি, সেটা মানে পেছনে আর ডিডিএক্স এর ওটা একবার বলুন না, মানে ওই জায়গাটা একটু বুঝতে অসুবিধা কোনটা হচ্ছে। কোনটা কোনটা? এইটা? মাইনাস, হ্যাঁ পার্টটা, এই পার্টটা এই পার্টটা বাই একটু পার্টস এর ফর্মুলা বলো তুমি, তোমার ইউভি ফাংশনের ফর্মুলা। প্রথমে ইউ বেরাবে, তারপর ইন্টিগ্রেশন অফ দাঁড়া দাঁড়া একবার ভিডিএক্স দেখিয়ে দিই। মাইনাস দিয়ে তারপর মাইনাস দিয়ে তারপর উল্টোটা ইন্টিগ্রেশন ইউভি ডিভি ডিএক্স, সেটা কি দেবে? ইউ ইন্টিগ্রেশন ভি ভিডিএক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন মাইনাস অফ ইন্টিগ্রেশন ডিউ ডিডিএক্স ডিএক্স, অফ, তারপর আরেকটা হ্যাঁ ইন্টিগ্রেশন ভিডিএক্স হবে না, হ্যাঁ তারপর ডিএক্স। তো এই যে দুবার ডিএক্স আসছে না, বুঝতে পারছি স্যার। বোঝা গেল তো? হ্যাঁ স্যার। তাহলে এবার এইটার ইন্টিগ্রেশন করলে তোমাকে কি দেবে? এই ফার্স্ট টার্মটার ইন্টিগ্রেশন করলে দেখো, আরেকবার ইন্টিগ্রেশন করলে সাইনটা হয়ে যাবে কস মাইনাস কস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে তোমার দেখো উপরে থাকছে কস টু পাই এক্স বাই এল, নিচে আমার টু পাই বাই এল এর হোল স্কোয়ার হয়ে যাবে। এইটা হবে আহা মাইনাস এল বাই টু থেকে এল বাই টু। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার, মাঝখানে আটকে গেছিল। হ্যাঁ হ্যাঁ, একটুখানি প্রবলেম হয়ে গেছিল। আচ্ছা একটুখানি আমি একটু রিফ্রেশ করছি, হ্যাঁ 2 মিনিট।
হ্যালো, শোনা যাচ্ছে তো আওয়াজ? হ্যাঁ স্যার। একটু রিফ্রেশ করলাম। ওকে, তাহলে এইটাকে স্ক্রিনটা আসছে তো? হ্যাঁ স্যার আসছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এবার তুমি দেখো কসের জন্য শুধু আমি লেফট হ্যান্ড সাইডটা লিখছি। কসের জন্য কত হবে? এটাকে যদি আমি লিখে দিই 2π/l² কসের একটা টার্ম বেরোবে কস, পাই বেরোবে মাইনাস অফ কস মাইনাস পাই। এই দুটো কি দেবে? কস পাই, 2 কস হবে মাইনাস স্যার, পাই। হ্যাঁ, 2 হবে। কেন 2 হবে? মাইনাস কস মাইনাস থিটা, আমার কস থিটা হয় না না? 0 0 0 0। 0 হয়ে যাবে, 2 হবে না। এই জায়গাটা খেয়াল রাখবে, খেয়াল রাখবে। এইটা আমার মাইনাস, এটা আমার -1 দেবে, এটাও আমার -1 দেবে। তো মাইনাস অফ -1 আমাকে +1 করে দিচ্ছে, খেয়াল রাখবে। সরি, মাইনাস অফ -1 +1, তাহলে -1 +1 0 প্লাস আলটিমেটলি। 1 ইজ ইকুয়াল টু হ্যাঁ, 0। হ্যালো হ্যালো, 0 বেরোচ্ছে। হ্যাঁ 0। তাহলে দেখো দুটো টার্মই 0 হয়ে গেল, দুটো টার্মই 0 হয়ে গেল। তাহলে আমি কি পাচ্ছি? দাস এক্সপেকটেশন ভ্যালু অফ x ইকুয়ালস টু কি ছিল? 1/l। একবার পুরো ফর্মুলাটা লিখে দিই, ইন্টিগ্রেশন -l/2 থেকে l/2 x dx, এটা একটা ছিল, প্লাস ইন্টিগ্রেশন -l/2 থেকে l/2 আরেকটা কি ছিল? x cos স্কয়ার, সরি x cos ছিল, cos 2 cos, ছিল না cos? হ্যাঁ cos 2π x/l dx। এই দুটো টার্মই 0 বেরিয়েছে, ইকুয়ালস টু 0। এবার তুমি খেয়াল করে দেখো আমার যে গ্রাফটা হতো, সেটা কিরকম হতো? আগের দিনের গ্রাফটা তুমি যদি একটু খেয়াল করে দেখো, আমার গ্রাফটা এরকম ছিল না? অ্যাভারেজ ভ্যালুটা কোথায় আছে বলো? এইটার অ্যাভারেজ কোথায় হচ্ছে? এটা x ইকুয়ালস টু -0, x ইকুয়ালস টু l/2 আর x ইকুয়ালস টু -l/2। এইটার তুমি যদি অ্যাভারেজ করো, তুমি দেখো x ইকুয়ালস টু 0 তে আমার প্রবাবিলিটি ম্যাক্সিমাম আছে। এটার পাওয়ার এটার যে পাওয়ার প্রবাবিলিটিটা ম্যাক্সিমাম কোথায় আছে? ψ1 ইকুয়ালস টু এই যে এইটা √2/l cos πx/l। এইটার আমার এইখানটায় আমার এই যে x ইকুয়ালস টু 0, এটাই হচ্ছে আমার এক্সপেকটেশন ভ্যালু অফ x। মানে আমার সেন্টারে এই যে দুটো রেঞ্জ আছে -l/2 থেকে +l/2, এর অ্যাভারেজ তুমি যদি করো, অ্যাভারেজ পজিশন কি হবে? সেন্টার হবে না? x ইকুয়ালস টু 0 হবে কিনা বলো? তোমাকে আমি একটা জিনিস দিয়েছি, যে একটা রাস্তা দিয়েছি, -l/2 থেকে l/2 অবধি গেছে রাস্তাটা। রাস্তাটার অ্যাভারেজ কোনটা, কোথায় হবে? ঠিক মিডল পজিশনে হবে, 0 x ইকুয়ালস টু 0। সেটাই তো আমরা বার করলাম, বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, আর যদি আমরা অ্যাকিউরেটলি আচ্ছা একটা জিনিস খেয়াল করো, আমরা পজিশনটাকে এখানে অ্যাকিউরেটলি বার করতে পারছি, মোমেন্টামকে কি তাহলে অ্যাকিউরেটলি বার করতে পারবো? পজিশন না না, তাহলে মোমেন্টামের কিন্তু 0 দেবে। এরকম একটা আগে অঙ্ক করেছিলাম প্রথম দিকে, এক্সপেকটেশন ভ্যালু যখন করাচ্ছিলাম, যে যদি আমার পজিশনটা x0 হয়, তাহলে মোমেন্টাম কিন্তু 0 হবে। হাইজেনবার্গ হ্যাঁ, কি জানি হাইজেনবার্গ নীতি না স্যার? আনসার্টেনিটি প্রিন্সিপাল, সেটাই হিসাবেই, কিন্তু আমার এটা করে দেখাতে হবে। এর পরেরটা দেখো, বার করতে বলেছি তোমাকে মোমেন্টাম। প্রবলেমের পরের পার্টটা দেখো, আমাকে মোমেন্টাম বার করতে বলেছে, px বার করতে বলেছে। তো এটাও কিন্তু আমার 0 দেবে, মোমেন্টামের এক্সপেকটেশন ভ্যালু, এটাও আমায় 0 দেবে, কিন্তু একটু বার করে দেখাবো। এক্সপেকটেশন ভ্যালু অফ মোমেন্টাম,
কি হবে চলো করা যাক। ফর্মুলা সেম হবে, px cap equals to integration minus infinity to infinity psi 1 star px cap psi 1 dx। এবার এখানটায় আমার কি হয়ে যাবে, which is equals to integration minus l/2 থেকে l/2 হয়ে যাবে psi 1 star px টা কি হয়ে যাবে minus ih কাট del psi 1 del x dx। এবার psi 1 এর ভ্যালু বসিয়ে দাও, psi 1 স্টারটা কি হবে মাইনাস l/2 থেকে l/2 psi 1 স্টারটা কি হয়ে যাবে √2/l cos pi x by l, আর মাইনাস ih কাট তো থাকলো, পরের পার্টটা আমার কি হয়ে যাবে del del x অফ সেম জিনিসটা √2/l cos pi x by l, বাইরে একটা dx থাকছে। ঠিক আছে, এবার ডেরিভেটিভ করো, মাইনাস ih কাটটাকে বাইরে নিয়ে যাও, মাইনাস l/2 থেকে l/2 √2/l রাইলো cos pi x by l। আচ্ছা এইখানটায় দেখো এটা ডেরিভেটিভ করলে √2/l তো বেরিয়ে আসবে কনস্ট্যান্ট, cos এর ডেরিভেটিভ কি হয়ে যাবে মাইনাস সাইন হবে কিনা বলো, মাইনাস সাইন pi x by l, বাইরে dx রয়েছে। তাহলে সব মেরে কেটে দেখো কি হচ্ছে, মাইনাসটা বাইরে গিয়ে মাইনাসটা কেটে দেবে, ih কাট থাকছে 2πl √2πl শুধু 2/l আমার বেরিয়ে আসবে, মাইনাস l/2 থেকে l/2 কি থাকছে দেখো cos pi x by l sin pi x by l dx। 2টাকে ভেতরে ঢুকিয়ে দাও, 2টাকে ভেতরে ঢুকিয়ে দাও, দেখো কি হচ্ছে ih কাট বাই l ইন্টিগ্রেশন মাইনাস l/2 থেকে l/2 2 sin pi x by l cos pi x by l dx। এটাকে কি লিখতে পারি ih কাট বাই l মাইনাস l/2 থেকে l/2, এটা হয়ে যাবে আমার sin 2 pi x by l, হবে কি হবে না, এটা ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে কি দেবে cos হয়ে যাবে, ih কাট বাই l ইন্টিগ্রেশন cos 2 pi x by l নিচে 2 pi by l, লিমিট হচ্ছে মাইনাস l/2 থেকে উপরে হচ্ছে l/2, যদি x এর জায়গায় বসাও কি বের হচ্ছে দেখো, তাহলে আমার এখানটায় সব মেরে কেটে থাকছে h কাট বাই 2 pi, l কেটে যাচ্ছে, আমার এখানটায় একটা ওপরের জন্য আমার বেরোবে cos পাই বেরোবে, পরেরটা মাইনাস অফ cos মাইনাস পাই বেরোবে। -1 মাইনাস অফ -1 জিরো হয়ে গেল, তো এক্সপেকটেশন ভ্যালু আমার জিরোই বেরোবে। হ্যাঁ বলো বলো কি বলছো, এটাও তো জিরো বেরোচ্ছে। হ্যাঁ এটাও জিরো, কারণ আমি অ্যাকুরেটলি বার করতে পেরেছি এক্সট্রা, তাই জন্য আমার এটাও জিরো বেরোবে, কিন্তু করে দেখাতে হবে। ঠিক আছে তো, এরকম তাহলে তোমাদের যদি অন্য কোনো একটা ওয়েভ ফাংশন দিয়ে দেয়, তোমরা এইভাবে জাস্ট তোমাদের ইন্টিগ্রেশন বাই পার্টসটা একটু করতে হবে কায়দা করে, তাহলে এই টাইপেরই দিতে পারে, পারবে তো যদি এরকম অঙ্ক দেয়। হ্যাঁ স্যার। আচ্ছা চলো তাহলে আজকে আরেকটা নতুন এবার টপিক করাবো, স্টেপ পোটেনশিয়াল। পরের নতুন পেজে যাচ্ছি, হ্যাঁ নতুন পেজে করাই স্টেপ পোটেনশিয়াল। স্টেপ পোটেনশিয়ালটা কি হচ্ছে দেখো, তুমি এক্স অ্যাক্সিস, এটা ধরো এক্স অ্যাক্সিস, এক x ইকুয়ালস টু 0 তে তোমার একটা এরকম পোটেনশিয়াল আছে, এইটা হচ্ছে x ইকুয়ালস টু 0, এই পয়েন্টটা হচ্ছে x ইকুয়ালস টু 0। এই যে পোটেনশিয়ালটা আমি আঁকছি, এই পোটেনশিয়ালের হাইট হচ্ছে, এই পোটেনশিয়ালের হাইট হচ্ছে সে
v0, আর এখানটায় আমার কিন্তু কোনো পোটেনশিয়াল নেই, এই সাইডটায় আমার কিছু পোটেনশিয়াল নেই। এই জিনিসটা দেখো একটা সিঁড়ির মতো দেখতে লাগছে, এটাকেই আমি বলছি স্টেপ পোটেনশিয়াল। এটা হচ্ছে আমার রিজন 1, রিজন 1 এ আমার পোটেনশিয়াল v ইকুয়ালস টু 0, আর এটা হচ্ছে আমার রিজন 2, রিজন 2 তে আমার পোটেনশিয়াল আছে v ইকুয়ালস টু v0। মানে রিজন 1 এ কোনো পোটেনশিয়াল এক্সিস্ট করছে না, আর রিজন 2 তে আমার কি আছে, একটা পোটেনশিয়াল এক্সিস্ট করছে, হুইচ ইজ ইকুয়ালস টু এই বরাবর আমার ইয়ে রয়েছে, এই বরাবর আমার পোটেনশিয়াল রয়েছে, vx রয়েছে। ঠিক আছে, তাহলে x ইকুয়ালস টু 0, তাহলে এখানটায় স্টেপ পোটেনশিয়াল আমাকে কাকে বলছি, স্টেপ পোটেনশিয়াল। বুঝতে পারলে তো, ছবিটা বুঝতে পারছো আশা করি, এই ছবি আরো আঁকবো 2-3 বার। Step potential is defined is represented by potential, কি potential, v is equal to v0 for x greater than 0 and v equals to 0 for x less than 0। মানে x যখন 0 থেকে কম তখন আমার পোটেনশিয়াল 0 আপ টিল মাইনাস ইনফিনিটি, আর x যখন গ্রেটার দেন 0 তখন পোটেনশিয়াল v0 আপ টিল মাইনাস প্লাস ইনফিনিটি। ঠিক আছে, এইটা হচ্ছে ফাংশন। ঠিক আছে, তো এরকম আমার দুটো রিজন হচ্ছে। ঠিক আছে, লেট psi1 বি, আচ্ছা এবার আমি এখানটায় করছি কি, আমি ধরে নিচ্ছি একটা পার্টিকেল আছে, সেই পার্টিকেলটা আমার এইদিকে ইনসিডেন্ট হয়েছে, একটা পার্টিকেলটা আমার ইনসিডেন্ট হয়েছে, একটা পার্টিকেল ইনসিডেন্ট হয়েছে এইদিকে। ঠিক আছে, টুরাস দ্যাট স্টেপ পোটেনশিয়াল। এবার আমি ধরে নিচ্ছি psi1 টা হচ্ছে, লেট psi1 বি দা ওয়েভ ফাংশন অফ, এইটা কিন্তু বড় প্রশ্ন তোমাদের আসতে পারে, এই স্টেপ পোটেনশিয়াল, এটা কিন্তু যদি তোমাদের আসে ডেরিভেশন একদম টুকে দেবে, হয়ে যাবে। ঠিক আগের দিন আমরা যেরকম করেছিলাম না, কি বলে, আগের দিন আমরা যে পোটেনশিয়াল বক্স, ইনফাইনাইট পোটেনশিয়াল বক্স করেছিলাম, বা স্কোয়ার ওয়েল যেটাকে বলে, তার মতোই এটা একটা এক্সাম্পল। এরকম দুটো এক্সাম্পল আছে, স্টেপ পোটেনশিয়াল আছে, ওয়েল আছে, ইনফাইনাইট ওয়েল, স্টেপ পোটেনশিয়াল, রেক্ট্যাঙ্গুলার পোটেনশিয়াল ব্যারিয়ার, হারমোনিক অসিলেটর, হাইড্রোজেন অ্যাটম। তো যাই হোক, এই কটা এখান থেকে বড় প্রশ্ন আসার চান্স থাকে, এই পার্টগুলো থেকে, স্টেপ পোটেনশিয়াল বলো বা ওই ইনফাইনাইট স্কোয়ার ওয়েল বলো, এখান থেকে তোমাদের বড় প্রশ্ন আসে। তো আগের বার তো ইনফাইনাইট স্কোয়ার ওয়েল চলে এসেছে, তো এবার চান্স, তাও ওটা বেশি ইম্পর্টেন্ট, ওটা ভালো করে দেখবে। কিন্তু এবার চান্স আছে যে এই স্টেপ পোটেনশিয়াল বা রেক্ট্যাঙ্গুলার পোটেনশিয়াল ব্যারিয়ার থেকে কিছু একটা দিল, তো এইগুলো ভালো করে দেখবে। ঠিক আছে, তো তো আমরা ধরে নিচ্ছি psi1 বি দা ওয়েভ ফাংশন অফ দা পার্টিকেল in region 1 and psi2 be that at region 2। মানে এইখানটায় রিজন 1 টাতে আমার যে পার্টিকেলটা রয়েছে তার ওয়েভ ফাংশন হচ্ছে psi1, রিজন 2 তে যে পার্টিকেলটা আছে তার ওয়েভ ফাংশন আমি ধরে নিচ্ছি psi2। ঠিক আছে, তাহলে এবার আমার কি হচ্ছে দেখো, দাস যখনই আমি psi1 psi2 ধরবো, আমাকে কি করতে হবে, শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করতে হবে, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। ইন নাম্বার 1, আচ্ছা এখানে না লিখে এখানে লিখি, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ইন রিজন 1, in region 1 কি হবে, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, in region 1 minus h car square by 2m d2 psi psi 1 dx2, দেখো এখানে psi 1 বসিয়েছি, প্লাস v কি আছে, কিছু আছে, আচ্ছা আপাতত লিখি v psi 1 equals to e psi 1,
where E is the energy of the incident particle. E হচ্ছে ইনসিডেন্ট পার্টিকেলটার এনার্জি, ঠিক আছে। এবার দেখো as v equals to 0 in region 1, রিজন 1 এ v equals to 0, তাহলে আমার কি হয়ে যাবে, ফর্মুলাটা হয়ে যাবে দাস h কাট স্কয়ার বাই 2m, v এর জায়গায় 0 বসিয়ে দাও, d2 psi 1 dx 2 equals to e psi 1। এখান থেকে তুমি, আচ্ছা সামনে মাইনাস আছে, মাইনাস h কাট স্কয়ার বাই 2m, এখান থেকে তুমি কি লিখতে পারো, which implies d2 psi 1 dx 2 equals to minus 2me by h কাট স্কয়ার psi 1। এটাকে আমি এইভাবে লিখতে পারি which is equals to d2 psi 1 dx 2 plus 2me by h কাট স্কয়ার psi 1 equals to 0। or এটাকে আমি কি লিখতে পারি which implies d2 psi 1 dx 2 plus k1 স্কয়ার, এখানে k1 ধরবো, k1 স্কয়ার psi 1 equals to 0, where k1 equals to কি হবে 2me by h কাট স্কয়ার, এইটা রুট ওভার হবে, এইটা রুট ওভার 2me by h কাট স্কয়ার, এটা হচ্ছে আমার k1 টা। এবার দেখো এই যে বেরোলো d2 psi dx 2, এইটা কিন্তু আমার নর্মাল বেরোলো। আচ্ছা এক মিনিট, হ্যাঁ, আচ্ছা এবার দেখো এই যে ইকুয়েশনটা দেখছো তো, এটা সলিউশনটা কিন্তু যদি তোমরা ধরো সলিউশন অফ দিস ইকুয়েশন, আমরা কিন্তু এটা চাইলে ইনফাইনাইট স্কোয়ার ওয়েলের সলিউশনের মতো ধরতে পারি, মানে a cos kx k1x plus b sin k1x, কিন্তু আমরা ধরবো না, আমরা সেটা না ধরে আমরা আরেক রকম সলিউশন ধরবো, ইজ psi 1 equals to a, এটাও একটা পসিবল সলিউশন হয়, a e to the power I k1x plus b e to the power minus I k1x। তোমরা যদি এইটাকে সলভ করো না, তোমরা সেই a cos k1x আর b sin k1x ফর্মে চলে আনতে পারবে, কিন্তু আমরা এই সলিউশনটা রাখবো, ঠিক আছে। খেয়াল রাখবে যখন আমরা রেক্ট্যাঙ্গুলার পোটেনশিয়াল ব্যারিয়ার করব তখন আমরা এই ফর্মটা রাখবো, ঠিক আছে তো। এবার আমরা রিজন 2 বার করব, ইন রিজন 2, ইন রিজন 2, রিজন 2 তে কি হবে, শ্রোডিঞ্জার ইকুয়েশন কি হয়ে যাবে, মাইনাস h কাট স্কয়ার বাই 2m d2 psi 2 dx 2 plus v0 psi 2 equals to e psi 2 as v equals to v0 in region 2। ওকে, তাহলে এখান থেকে আমি কি করতে পারি, which implies d2 psi 2 dx 2, আচ্ছা একটুখানি আর একটা আচ্ছা দরকার নেই, তোমরা আশা করছি বুঝতে পারবে। এখানে আমি কি করেছি দেখো, ইকুয়ালস টু মাইনাস 2m বাই h কাট স্কোয়ার, এখানটায় e0 e মাইনাস v0, e মাইনাস v0 সাই সাই, এটা লেখা যাবে কি না বলো, এটা লেখা যেতে পারে, এটাকে তুমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো, which implies d2 psi 2 dx 2 plus 2m by h কাট স্কোয়ার e minus v0 psi 2 equals to 0। এবার এখানটায় আমি একটা কনসিডার করব, কেস 1, considering energy of the particle, energy of the particle is greater than the step potential, is greater than height of the step potential,
তখন কি হয়ে যাবে, দ্যাট ইজ ই গ্রেটার দ্যান ভি জিরো, ই গ্রেটার দ্যান ভি জিরো, তখন কি হবে, দেন এই যে আমরা ইকুয়েশনটা পেলাম ডি টু সাই টু ডিএক্স টু, আচ্ছা এটা সাই টু ধরেছিলাম তো, প্লাস টু এম বাই এইচ কাট স্কোয়ার ই মাইনাস ভি জিরো ইকুয়ালস টু জিরো, এই জিনিসটা সাই টু, এটা সাই টু হবে, সাই টু ইকুয়ালস টু জিরো, এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, ক্যান বি টেকেন অ্যাজ ডি টু সাই টু ডিএক্স টু প্লাস কে টু স্কোয়ার সাই টু ইকুয়ালস টু জিরো, where k2 square is a positive quantity, খেয়াল রাখবে k2 square is a positive quantity as e greater than v0, এখানটায় তুমি দেখো যেহেতু এই পুরো পার্টটাকে আমি k2 টাকে আমি ধরেছি, k2 ধরেছি, আর যেহেতু e greater than v0 তাহলে e minus v0 আমার পজিটিভ হবে, তাই k2 square আমরা বলছি যে পজিটিভ কোয়ান্টিটি, k2 টা কি, k2 equals to root over 2m e minus v0 e minus v0 by h cut square, ওকে, এটা হচ্ছে আমার k2 টা। সলিউশন অফ দিস ইকুয়েশন কি হবে, psi 2 equals to c e to the power I k2x plus d e to the power minus I k2x। তাহলে আমরা যদি দেখি, আমরা যদি এবার সেই ছবিটা আরেকবার আমরা আঁকছি, তাহলে এটা আমি একটা সলিউশন পেলাম, দুটো সলিউশন পেলাম, সাই 1 পেলাম, সাই 2 পেলাম। তাহলে আমরা যদি একবার ছবিটা আঁকি, এইটা হচ্ছে তোমরা খেয়াল করে দেখো, এইটা আমার ছবি স্টেপ পোটেনশিয়ালের, এখানটায় পুরো ইকুয়েশনটা দেখো একটু, ঠিক আছে হয়েছে, ধরো এই যে ছবিটা আমি আঁকছি, এই ছবিটার মধ্যে দুটো ওয়েভ আছে, একটা ওয়েভ ধরো এইদিকে যাচ্ছে, এটা হচ্ছে আমার এই যে যেটা আমার এইদিকে যাচ্ছে ওয়েভটা, সেই ওয়েভটাকে আমি বলবো হচ্ছে a e to the power I k1x, আর একটা ওয়েভ যেটা আছে সেটা আমার উল্টো দিকে যাবে, একটা ওয়েভ আছে সেটা আমার উল্টো দিকে যাবে, এই যে উল্টো দিকে যাচ্ছে সেটাকে আমি ধরছি b e to the power minus I k1x, আর এইখানটায় আমার একটা ওয়েভ আমার যাবে যেটা আমার এইদিকে যাবে x অ্যাক্সিস, পজিটিভ x অ্যাক্সিসের দিকে, সেটাকে আমি ধরবো c e to the power I k2x, আর একটা ওয়েভ আমার উল্টো দিকে যাবে সেটাকে আমি ধরতে পারি d e to the power minus I k2x, ঠিক আছে। এবার তাহলে আমার দেখো এরকম আমি দেখতে পাচ্ছি যে আমার এরকম তিনটে ওয়েভ হচ্ছে, আমার তিনটে ওয়েভ ফর্ম করছে, অ্যাকচুয়ালি এইটা আমি হচ্ছে না, আমি জাস্ট দেখাচ্ছি যে আমার চারটে ওয়েভ হচ্ছে, একটা ওয়েভ যেটা আমার পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে, একটা ওয়েভ নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে, আর একটা ওয়েভ যেটা আমার রিজন 2 তে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে, আর অন্যটা আমার রিজন 2 তে আমার নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে, এই দিকটা আমার এক্স অ্যাক্সিস রয়েছে, এই দিকটা আমার এক্স অ্যাক্সিস রয়েছে, ওকে। এবার যদি এটাকে আমরা কম্পেয়ার করি, কম্পেয়ারিং দিস উইথ রিফ্লেকশন, বা এটাকে আমরা ধরতে পারি দিস ইজ অ্যানালগাস টু, অ্যানালগাস মানে সেম হয়ে যাচ্ছে, reflection and refraction of a wave, of a wave between two media, যদি আমরা ধরি যে দুখানা এরকম মাধ্যম রয়েছে, আমরা যদি ধরি যে এরকম দুটো মাধ্যম রয়েছে,
এই বরাবর হচ্ছে আমার মিডিয়াম 1, এইটা হচ্ছে আমার মিডিয়াম 2, আর এটা হচ্ছে মিডিয়াম 1। এবার আমার একটা রে এসেছে, কথার কথা, এইটা হচ্ছে আমার ইনসিডেন্ট রে। ইনসিডেন্ট রেটা কি হবে, মিডিয়াম 1 এ যাওয়ার পর রিফ্লেক্ট হয়ে যাবে, এটা হবে আমার রিফ্লেক্টেড রে। তুমি খেয়াল করে দেখো, যখন আমার একটা রে আমার ইনসিডেন্ট হচ্ছে, কিছু পরিমাণ তার রিফ্লেক্ট হবে আর কিছু পরিমাণ তার কি হবে, রিফ্র্যাকশন হবে। কিছু পরিমাণ তার রিফ্লেকশন হবে আর কিছু পরিমাণটা রিফ্র্যাকশন হবে। এটা হচ্ছে আমার রিফ্লেক্টেড রে। এই রেটা হচ্ছে রিফ্লেক্টেড, যেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। ইনসিডেন্ট ওয়েভ, রিফ্লেক্টেড ওয়েভ, আর কিছু পরিমাণ আমার কি হবে, রিফ্র্যাকশন হবে, কিছু পরিমাণ ট্রান্সমিট হবে। এইটা হচ্ছে আমার রিফ্র্যাক্টেড স্ল্যাশ ট্রান্সমিটেড, প্রতিসৃত রশ্মি। তাহলে দেখো তিনটে ওয়েভ হচ্ছে, যখন একটা একটা মাধ্যমের মধ্যে, দুটো আলাদা মাধ্যমের মধ্যে একটা ওয়েভ একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, কি ঘটনা ঘটে, যেটা আপতন হচ্ছে, যে ওয়েভটা যেটা আমার আপতন হচ্ছে মানে ইনসিডেন্ট ওয়েভটা, সেটার কিছুটা অংশ রিফ্লেক্ট করে যাবে, আর সে যেটা রিফ্লেক্ট করবে সেটা আমার নেগেটিভ এক্স অ্যাক্সিস দিকে যাবে, আর যেটা আমার ট্রান্সমিট করবে সেটা কোথায় যাবে, সেটা পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাবে। তাহলে এইটা দেখে আমরা কি বলতে পারছি, আমরা এখানে এইটা যদি আমি কম্পেয়ার করি, কম্পেয়ার করে আমি কি দেখতে পাচ্ছি, যে এই দুটো কেসকে যদি কম্পেয়ার করি, তাহলে আমি দেখছি যে তাহলে যে আমি ধরেছি আমার যে পার্টিকেলটা রয়েছে, যেটা আমার পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে, সেইটা আমার কি হচ্ছে, সেই পার্টিকেলটার মানে কি হচ্ছে, যে পার্টিকেলটা আমার পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে, সেইটারই রিফ্লেকশন হচ্ছে, সেই রিফ্লেক্টেড রেটা হয়ে যাবে আমার এইটা b⁻−k1x। আর ট্রান্সমিট যেটা করবে সেটা করতে হবে c⁻−k2x। এবার তুমি এই দুটোকে কম্পেয়ার করে বলো, এইটাকে কম্পেয়ার করে বলো, এই যে মিডিয়াম 2 তে কি কোনো এমন রে আছে বা ওয়েভ আছে যে ওয়েভটা আমার নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে, মিডিয়াম 2 তে দ্বিতীয় মাধ্যমটায় কোনো এমন ওয়েভ আছে যেটা আমার নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে? আরেকবার বলুন, বুঝলাম না। মিডিয়াম 2 দেখতে পাচ্ছ তো, এইটা এটা হচ্ছে যখন তোমার প্রতিফলন আর প্রতিসরণ, একটা আলোক রশ্মি প্রতিফলন হয় না, প্রতিফলন আর প্রতিসরণ মনে পড়ছে? হ্যাঁ, রিফ্লেক্টর। হ্যাঁ, তো রিফ্লেকশন দেখো ইনসিডেন্ট ওয়েভটা রিফ্লেক্ট হচ্ছে কিছুটা, কিছুটা রিফ্র্যাক্ট হচ্ছে, কিছুটা রিফ্লেক্টেড হচ্ছে, কিছুটা হ্যাঁ, রিফ্র্যাক্ট হচ্ছে। ইনসিডেন্ট ওয়েভটা কোন দিকে যাচ্ছে, পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে হিসাব মতো দেখতে গেলে। হ্যাঁ, রিফ্লেক্টেড ওয়েভটা নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে। হ্যাঁ স্যার। রিফ্র্যাক্টেড বা ট্রান্সমিটেড ওয়েভটা কোন দিকে যাচ্ছে, পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে। পজিটিভ। হ্যাঁ। আচ্ছা, মিডিয়াম 2 তে যেখানে ট্রান্সমিটেড ওয়েভটা আছে, ওখানে কি কোনো এমন ওয়েভ রয়েছে যেটা নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে? না। তাহলে এইটার সাথে তুমি যদি এটাকে কম্পেয়ার করো, এখানেও তুমি দেখো একটা পার্টিকেল যখন আমার পার্টিকেলটা যখন আমার যাচ্ছে একটা মিডিয়াম থেকে অন্য একটা রিজন থেকে অন্য রিজনে, পার্টিকেলটার ইনসিডেন্ট ওয়েভটা হচ্ছে a⁻ik⁴, রিফ্লেক্টেড ওয়েভ তার সে যখন মাধ্যমটায় যাবে তখন কি হবে, কিছু পরিমাণ রিফ্লেক্ট করবে, সেটা হচ্ছে b⁻−ik1x, আর যেটা ট্রান্সমিট হবে সেটা হবে c⁻ik2x। কিন্তু দ্বিতীয় মাধ্যমে তো কোনো এমন ওয়েভ থাকবে না যেটা আমার নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে, তার ফলে এখানে আমি বলতে পারবো যে ডি যেটা আছে এই পার্টটা 0 হয়ে যাবে। বুঝতে পারলে? যদি আমি এটাকে এর সাথে কম্পেয়ার করি, এইটার সাথে এইটাকে আর এইটাকে যদি আমি কম্পেয়ার করি, তাহলে আমি এই জিনিসটা দেখতে পাবো। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তো এটাকে একটুখানি কথায় লিখে দিই যাতে তোমরা পরে লিখতে পারো। Thus we can see the particle
the there is a wave a e to the power I k1x associated with the particle towards positive x-axis, towards positive x-axis is the incident wave. The wave in region 1 যেটা হচ্ছে and the wave in region 1 b e to the power minus I k1x along negative x-axis represent the reflected wave, and the wave in region 2 along negative x-axis, along negative x-axis, and the wave in region 2 যেটা হচ্ছে আমার c e to the power minus I k2x along positive x-axis represents the transmitted wave. এবার এখানটা একটা ইম্পর্টেন্ট কথা আছে যে as there is no wave in region 2 moving in the positive x-axis and moving along negative x-axis, moving along negative x-axis we must have d e to the power minus I k2x equals to 0 এই পার্টটাকে 0 হতে হবে which implies d টাকে 0 হতে হবে d equals to 0 কারণ অন্য কিছু তো 0 হবে না তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি d equals to 0 হতে হবে এই যে এটা কম্পেয়ার করে আমরা পেলাম যে আমরা আগে দেখলাম যে ওয়েভটা যেটা আমার যাচ্ছে একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে আমার সলভ করে দেখা যাচ্ছে যে দুটো ওয়েভ হতে পারে একটা ওয়েভ যেটা পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে যেটা ই টু দি পাওয়ার I k1x বা মানে দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে আর একটা নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে যেখানে দেখো এক্সটা নেগেটিভ হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস I k1x একই রকম ভাবে রিজন 2 তেও আমার কিন্তু দুটো ওয়েভ হয়ে যাচ্ছে এটা হচ্ছে রিজন 1 আর এটা হচ্ছে রিজন 2 ঠিক আছে তো একই রকম কেস হচ্ছে এখানটায় রিজন 2 তেও আমার দুটো ওয়েভ হয়ে যাচ্ছে একটা পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে একটা নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে এবার এটাকে যদি আমি কম্পেয়ার করি কার সাথে যে রিফ্লেকশন আর রিফ্র্যাকশন যখন হয় একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে তখন দেখা যাচ্ছে কি যে আমার ইনসিডেন্ট রে একটা থাকে রিফ্লেক্টেড রে একটা থাকে একটা ট্রান্সমিটেড রে থাকে কিন্তু কোনো মিডিয়াম 2 তে এমন রে থাকবে না যেটা নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে থাকবে তো এইটাই কম্পেয়ার করে আমরা বলতে পারছি কি যে তাহলে হবে কি রিজন 2 তেও কোনো এমন ওয়েভ থাকবে না যেটা আমার নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাবে তার মানে এই d টু দি পাওয়ার মাইনাস I k2x এইটাকে 0 হতে হবে which implies d কে 0 হতে হবে বোঝা গেল আশা করি হ্যাঁ স্যার তাহলে আমার কি কি আছে তাহলে আমার এখানটায় দাস we have psi 1 যেটা আছে psi 1 আমার বের হলো a e to the power
I k1x প্লাস b e টু দি পাওয়ার মাইনাস i k1x। এটা psi1 বেরোলো, and psi2 কি বেরোলো, and psi2 ইকুয়ালস টু c e টু দি পাওয়ার i k1 k2x। এইটা আমার psi2 বেরোলো। এবার psi কে ওয়েল বিহেভ হতে গেলে আমাকে কি করতে হবে? psi কে ওয়েল বিহেভ হতে গেলে, now for psi to be well behaved wave function, psi must be continuous at the boundary। at the boundary মানে বাউন্ডারিতে কন্টিনিউয়াস হতে হবে, তার মানে কি, দ্যাট ইজ at x equals to 0, যেটা হচ্ছে বাউন্ডারি, x equals to 0 হচ্ছে বাউন্ডারি। খেয়াল করে দেখো ছবিটা, তুমি যদি দেখো উপরের ছবিটা, x equals to 0 তেই কিন্তু আমার রিজন 1 আর রিজন 2 আলাদা হচ্ছে, তাহলে x equals to 0 হচ্ছে রিজন 1 আর রিজন 2 এর মধ্যে বাউন্ডারি। ওকে, তাহলে x equals to 0 তে আমার কি হতে হবে? at x equals to 0 psi1 should be equals to psi2 and del psi1 del x should be equals to del psi2 del x। এটাকে ডিও করে দিতে পারো ডেল না করে। এই দুটো জিনিস আমাকে হতে হবে, আমাকে সাইকে যদি ওয়েল বিহেভ হতে হয়। psi1 equals to psi2 হতে হবে at x equals to 0, আর কি d psi1 del psi1 del x should be equals to del psi2 del x from first boundary condition। কি দেওয়া আছে ফার্স্ট বাউন্ডারি কন্ডিশন? psi1 at x equals to 0 equals to psi2 at x equals to 0। সেটা কি হবে? psi1 টা কি ছিল? a e to the power i k1x প্লাস b e to the power minus i k1x। এই জিনিসটা হবে at x equals to 0, এই পুরো জিনিসটা at x equals to 0 equals to psi2 টা কি ছিল? c e to the power i k2x, এইটাও at x equals to 0। x এর জায়গায় 0 বসিয়ে দাও, কি পাবে? জাস্ট a প্লাস b ইকুয়ালস টু c পাওয়া যাবে। এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন 1, a প্লাস b ইকুয়ালস টু c পাওয়া যাবে, x এর জায়গায় 0 বসাও। এবার সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন, ফার্স্ট বাউন্ডারি কন্ডিশন বসাও, এই জিনিসটা পাবে, x এর জায়গায় 0 বসিয়ে দেখো। এরপর সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন ফেলবে, আচ্ছা এখানেই করি উপরে, ফ্রম সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন থেকে আমরা কি পাচ্ছি? del psi del x del psi1 del x at x equals to 0 should be equals to del psi2 del x at x equals to 0। এবার করো, তুমি এই পার্টটাকে a e to the power i kx plus b e to the power minus i kx, এটাকে তুমি যদি ডেরিভেটিভ করো কি পাবে? আচ্ছা একবার ভেঙে নিই, del del x of psi1 a e to the power i k1x plus b e to the power minus i k1x বসালাম equals to del del x of at x equals to 0। এটা আমার হবে c e to the power i k2x at x equals to 0। বসাও, ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করে দেখো কি আসছে। i কে বেরোবে a e to the power i k1 a e to the power i k1x প্লাস, প্লাস না মাইনাস হয়ে যাবে এখানটা, মাইনাস i k1 b e to the power i k1x at x equals to 0 equals to I k2 c e to the power I k2x at x equals to 0।
বসিয়ে দাও, তাহলে x ইকুয়ালস টু 0 বসালে তুমি কি পাচ্ছ দেখো, i k1 কমন নাও, a মাইনাস b ইকুয়ালস টু i k2 c। কেটা ছোট হাতের কিন্তু, হ্যাঁ, i k2 c। তাহলে a মাইনাস b কত হচ্ছে, a মাইনাস b ইকুয়ালস টু i কেটে গেল k2 বাই k1 c। এটাকে নাম দাও ইকুয়েশন 2। এবার বাই 1 প্লাস 2, 1 আর 2 কে যোগ করো, কি পাবে, এইটার সাথে 1টা কি ছিল, a প্লাস b ইকুয়ালস টু c, এটা 1 ছিল, যোগ করো কি পাবে, b কেটে যাবে, 2a থাকবে, 2a ইকুয়ালস টু 1 প্লাস k2 বাই k1 ইন্টু c, এই জিনিসটা পাওয়া যাবে। এখান থেকে তাহলে a কি পাচ্ছ দেখো, which implies এর ভ্যালুটা বার করবে with respect to c, which implies a equals to c by 2 1 plus k2 by k1। একই রকম ভাবে and by কি করা যায়, 1 minus 2 তুমি যদি করো, 1 minus 2 করলে তুমি কি পাবে, 2b পাবে, 2b পাবে, 2b equals to এখানটায় তুমি কি পাবে, c 1 minus k2 by k1। তাহলে b equals to একই রকম ভাবে কি পাচ্ছ, which implies b equals to c by 2 1 minus k2 by k1। ঠিক আছে, এই দুটোকে বার করবে। তাহলে এখান থেকে তুমি রেশিও বার করবে, দাস b বাই a রেশিওটা কত হচ্ছে, b বাই a কত হচ্ছে, b বাই a বসাও, b এর ভ্যালুটা বসাও c বাই 2 1 মাইনাস k2 বাই k1, আর এটা কত ছিল, c বাই 2 1 প্লাস k2 বাই k1। ক্যালকুলেট করো, c বাই 2 কেটে যাচ্ছে বোথ সাইডে, b বাই a আমার এই জিনিসটা বেরোচ্ছে, এইটা মুখস্থ রাখতে হবে, k1 মাইনাস k2 বাই k1 প্লাস k2, এটা মুখস্থ রাখবে স্টেপ পোটেনশিয়ালের জন্য, কাজে লাগবে পরে। স্টেপ পোটেনশিয়ালের জন্য b বাই a, এটা আমার এই জিনিসটা বেরোচ্ছে, দেখো মেরে কেটে এটাই বেরোবে, k1 মাইনাস k2 বাই k1 প্লাস k2, k আর, আচ্ছা এগুলো ছোট হাতের, আমার লিখতে লিখতে বড় হাতের হয়ে যাচ্ছে, তোমরা একটু খেয়াল রাখবে, এগুলো সব ছোট হাতের কি হবে, ঠিক আছে তো। ওকে, এটা বেরোলো আমার। আর একই রকম ভাবে সিটা কি বেরোবে, and a equals to c by 2 1 plus k2 by k1 ছিল, এখান থেকে তুমি c by a বার করো, which implies c by a তুমি যদি বার করো, c by a কি বেরোবে দেখো, 2k1 বেরোবে by k1 plus k2, এটা বেরোচ্ছে আমার c by a, এইটাকেও মাথায় রাখবে। c by a এইটাকেও মাথায় রাখতে হবে। ওকে, এবার আমরা কি বার করব, প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি বার করতে হবে, এখনো কাজ আছে। Now probability current density of the incident wave is probability current density of the incident wave J in equals to, ফর্মুলা কি ছিল, probability current density ফর্মুলা h cut by 2f minus h cut by 2f psi in star d psi in dx minus psi in d psi in star dx, এটাই ফর্মুলা ছিল, where
সাই ইনটা কি? সাই ইন ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার আই কে ওয়ান এক্স। এটা একটুখানি উপরে লিখে রাখি, ঠিক আছে? ইনসিডেন্ট রে যেটা আছে সেটা হচ্ছে সাইন, এটা আমি একটু উপরে লিখে রাখি, এই জায়গাটা মিস হয়ে লিখিনি, এই যে যেখানটা আমি বললাম, আচ্ছা এখানে জায়গাও নেই লেখার, আচ্ছা এখানটাই লিখে দিচ্ছি যাতে বুঝতে পারো। এই পার্টটা হবে আমার সাই ইন, এইটা হবে আমার সাই আর, আর এই পার্টটা হয়ে যাবে আমার সাই টি। ঠিক আছে, খেয়াল থাকবে তো? এ ই টু দি পাওয়ার আই কে এক্স, এ ই টু দি পাওয়ার আই কে ওয়ান এক্স, এটা হচ্ছে সাই ইন। বি ই টু দি পাওয়ার মাইনাস আই কে ওয়ান এক্স, এটা হচ্ছে সাই আর। আর সি ই টু দি পাওয়ার আই কে টু এক্স, এটা হচ্ছে সাই টি। এইগুলোকে আমি তিনটে এরকম ভাবে ভাগ করে দিয়েছি, এটা একটুখানি মাথায় রাখবে তোমরা। তাহলে সাইনটা আমার এখানে কি হয়ে যাচ্ছে? সাইনটা হয়ে যাচ্ছে এ ই টু দি পাওয়ার আই কে এক্স। তাহলে বলো তো সাইন স্টার কি হবে? সাইন স্টার হয়ে যাবে এ ই টু দি পাওয়ার মাইনাস আই, এ স্টার হবে কে ওয়ান এক্স। ওকে, তাহলে বার করো, যে ইনটা বার করো, মাইনাস আই এইচ কাট বাই টু এম। এখানটায় আমার কি থাকছে? সাই স্টার আছে, দ্যাট ইজ এ স্টার ই টু দি পাওয়ার মাইনাস আই কে ওয়ান এক্স। এবার যখন ডেরিভেটিভ করবে, সাইনের ডেরিভেটিভ হবে তোমার কি বেরিয়ে আসবে? আই কে ওয়ান বেরিয়ে আসবে, আর এ ই টু দি পাওয়ার আই কে ওয়ান এক্স। একই রকম ভাবে যখন পরের পার্টটা করবে তখন কি হবে? মাইনাস এ ই টু দি পাওয়ার আই কে ওয়ান এক্সটা থাকবে, এখানে মাইনাস আই কে ওয়ান বেরিয়ে আসবে, এ স্টার ই টু দি পাওয়ার মাইনাস আই কে ওয়ান এক্স। খেয়াল করে দেখো আমার এখানটায় ই টু দি পাওয়ার টার্মস গুলো কেটে যাচ্ছে, তাহলে আমার কি পড়ে থাকছে? যে ইনে মাইনাস আই এইচ কাট বাই টু এম। এখানে দেখো ই টু দি পাওয়ার এই টার্মটা আর এই টার্মটা কেটে যাবে, ই টু দি পাওয়ার টার্ম গুলো, যেহেতু এখানে মাইনাস আছে এখানটা প্লাস আছে, সেম নিচেও তাই হবে। তাহলে শুধু কি পড়ে থাকবে? উপরে এ স্টার আর একটা এ, আর আই আই কে ওয়ান পড়ে থাকছে এ স্টার ইন্টু এ, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আই কে ওয়ান এ স্টার ইন্টু এ, এই জিনিসটা থাকছে, বা এ স্টারও করতে পারো। হলো তো? এইটা আমাকে দেবে মাইনাস আই এইচ কাট বাই টু এম ইন্টু টু আই কে ওয়ান। এখানটায় আমার যে জিনিসটা দিচ্ছে সেটা আমার হয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, কিছু ভুল করছি দেখো তো একটুখানি। হ্যাঁ ঠিকই আছে, ঠিকই আছে, সরি। এইটা রাখলাম এ ওয়ান, এ ওয়ান স্টার এ ওয়ান, সেটা হয়ে যাচ্ছে মডুলাস অফ এ স্কোয়ার, এ ওয়ান স্টার এ হয়ে যাচ্ছে মডুলাস অফ এ স্কোয়ার। এবার দেখো দুটো আই আছে, তাহলে আমার এখানে হয়ে যাচ্ছে আই স্কোয়ার, এইচ কাট কে থাকছে, টু টু কেটে গেল, এম থাকছে, সামনে মাইনাস আছে, মডুলাস অফ এ স্কোয়ার। আই স্কোয়ার হয়ে যাবে মাইনাস ওয়ান, তাহলে মাইনাসে মাইনাস কেটে যাবে, তাহলে আমার যে ইনটা কত হয়ে যাচ্ছে দেখো? এইচ কাট কে বাই এম মডুলাস অফ এ স্কোয়ার। এই টাইপের একটা অঙ্ক তোমাদেরকে দিয়েছিলাম করতে, তোমরা হয়তো 12 করেছিলে, ঠিক আছে? সিমিলারলি এইটা একটা বার করে দেখাবে, তারপর বাকিগুলো সিমিলারলি বলে চলে যাবে। সিমিলারলি probability current density for reflected wave, রিফ্লেক্টেড ওয়েভটা হচ্ছে সাই আর, সাই আর ইকুয়ালস টু কি? এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার মাইনাস আই কে ওয়ান এক্স। এইটা হচ্ছে আমার সাই বি হবে, সরি বি 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 হবে। এই জিনিসটা আমার কি হয়ে যাবে? ইজ জে ইন ইকুয়াল জে রিফ্লেক্টেড, জে আর ইকুয়ালস টু সেম জিনিস হবে এইচ কাট কে বাই এম
মডিউলাস অফ বি স্কোয়ার হয়ে যাবে। শুধু দেখো এইটার সাথে তুমি কম্বাইন করে লিখতে পারবে। অ্যান্ড probability current density of reflected wave of transmitted wave সেটা কি হবে, জেটি, যেটা জেটি ইকুয়ালস টু এইচ কাট এ বাই এম মডিউলাস অফ সি স্কোয়ার। এই তিনটেকে তোমাদের মুখস্থ রাখতে হবে, এই তিনটে ফর্মুলা। ওকে, এই তিনটে আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এইটা হচ্ছে সাইটি, সাইটি ইকুয়ালস টু সি টু দি পাওয়ার, আচ্ছা আচ্ছা একটু ভুল হয়েছে, এখানে কে ওয়ান, এখানে কে ওয়ান, আই এম ভেরি সরি, এগুলো মিস হয়ে গেছে, এখানে কে ওয়ান হবে, এখানে কে ওয়ান হবে, আর এখানটায় কে টু, এইখানটায় কে টু হবে। এটা একটু কারেকশন করে নাও তো, এই জায়গাটা আমি বলতে ভুল করে ফেলেছি। এখানটায় কে ওয়ান হবে, দেখতে পাচ্ছ তো, এখানটায় সাইনটা যেটা আছে, যে ইনটা, সেটা হবে এইচ কাট কে ওয়ান হবে বাই এম মডুলাস অফ এ স্কোয়ার। রিফ্লেক্টেড এর জন্য একই রকম হবে, যে আরটা কি হবে, এইচ কাট কে ওয়ান বাই এম মডুলাস অফ বি স্কোয়ার। আর ট্রান্সমিটেড ওয়েভের জন্য আমার যে টিটা কি হবে, এইচ কাট কে টু বাই এম মডুলাস অফ সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানটায় আমরা পাচ্ছি কি, দ্য রিফ্লেকশন কোফিসিয়েন্ট। রিফ্লেকশন কোফিসিয়েন্ট, reflection coefficient কি, it is the fraction of incident wave that is reflected, it is the fraction of incident wave that is reflected। সেটা কি হবে, it is given by r equals to jr by ja, probability current density of reflected wave by probability current density of incident wave, আর এটাকে ক্যাপিটাল আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, এবার which is equals to কি হয়ে যাচ্ছে, which implies r equals to j r টা কি, h cat k2 h cat k1 by m মডুলাস অফ b হয়ে যাবে, h cat k1 by m মডুলাস অফ a স্কয়ার। তাহলে দেখো কি বের হচ্ছে, which is r equals to b by a, এটার হোল স্কয়ার। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, b by a টা আমরা কি পেয়েছিলাম, খেয়াল করে দেখো, k1 minus k2 by k1 plus k2, এই দুটোর হোল স্কয়ার। এটা বের হচ্ছে আমার রিফ্লেকশন কোফিসিয়েন্ট, এটা হচ্ছে আমার রিফ্লেকশন কোফিসিয়েন্ট ফর স্টেপ পোটেনশিয়াল। আর কি, ট্রান্সমিশন কোফিসিয়েন্ট।
ট্রান্সমিশন কোএফিসিয়েন্টটা কি আছে? ইট ইজ দ্য ফ্র্যাকশন অফ দ্য ইনসিডেন্ট ওয়েভ that is transmitted to region 2. It is the fraction of the incident wave that is transmitted to region 2. It is given by t equals to, obviously এখানটায় হবে আমার transmission probability density current density by incident probability current density. এবার তুমি যদি খেয়াল করো জেটিটা কি, which implies t equals to h cut k 2 হয়ে যাবে। এখানটায় দেখো এবার ডিফারেন্স এখানে হয়ে যাচ্ছে, k2 হয়ে যাচ্ছে, k2 by m c square by h cut k1 হবে by m a square। তাহলে ট্রান্সমিশন ডেনসিটির ক্ষেত্রে আমার কি হচ্ছে, ওপরে একটা k2 থাকছে আর একটা k1 নিচে থাকছে বাই c বাই a হোল স্কোয়ার। এবার তুমি যদি c বাই a খেয়াল করো, c বাই a টা আমার কি বেরিয়েছিল k2 বাই k1, c বাই a টা আমার বেরিয়েছিল হচ্ছে 2k1 বাই k1 প্লাস k2, এই পুরো জিনিসটার হোল স্কোয়ার হবে। সবকিছু মেরে কেটে দেখো কি পড়ে থাকছে, দ্যাট ইজ ইকুয়ালস টু 4k1 k2 বাই k1 প্লাস k2 হোল স্কোয়ার। এটা বেরোলো আমার ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট টি ফর স্টেপ পোটেনশিয়াল। এটা বেরোলো আমার ট্রান্সমিশন কোএফিসিয়েন্টের ফর্মুলা। ঠিক আছে, এবার এখানটায় কটা কেস আছে সেটা আমরা বলে দিই। t plus r equals to 1, t plus r যেটা আছে সেটা equals to 1। প্রুফটা দেখো, t plus r করো, t টা কি ছিল, t টা আমার ছিল 4k1 k2 বাই k1 plus k2 হোল স্কোয়ার, প্লাস এখানটা আমার কি থাকবে k1 minus k2 হোল স্কোয়ার আরটা বাই k1 plus k2 হোল স্কোয়ার। এই দুটোকে যদি যোগ করে দাও তুমি কি পাবে দেখো, নিচে আমার k1 plus k2 হোল স্কোয়ার পাচ্ছ, এখানটায় তুমি কি পেয়ে যাচ্ছ k1 minus k2 হোল স্কোয়ার, বা চলো ভেঙে দিই, k1 স্কোয়ার 4 k1 k2 প্লাস k1 স্কোয়ার প্লাস k2 স্কোয়ার মাইনাস 2 k1 k2, that is k1 square plus k2 square plus 2 k1 k2, k1 plus k2 whole square। দেখো উপরের টার্মটা সেম হয়ে গেল, which is k1 plus k2 whole square by k1 plus k2 whole square, কেটে দাও, that is equals to 1। ঠিক আছে, আচ্ছা আরেকটা এখান থেকে টার্ম আমরা দেখতে পাচ্ছি, নোট k1 টা কত, k1 equals to 2me by h cut
স্কোয়ার, k1 স্কোয়ার হচ্ছে 2me বাই h কাট স্কোয়ার, অ্যান্ড k2 স্কোয়ার যেটা আছে সেটা আমার কি হচ্ছে 2me মাইনাস v0 বাই h কাট স্কোয়ার। Thus k1 square is greater than k2 square, and hence c by a যেটা আমার 2k1 by k1 plus k2 whole square হচ্ছে, we have, যেহেতু k1 আমার k1 টা বড় হচ্ছে 2k1, এখান থেকে আমরা কি বলতে পারি, thus we have modulus of c1 greater than a, that is the amplitude of the reflected wave, of the transmitted wave, amplitude of the transmitted wave is greater in region 2 compared to region 1. আচ্ছা, আজকে এই অবধি থাকুক। হ্যাঁ, আজকে এই অবধি থাকুক। তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেছে, তোমরা চাইলে লেফট করতে পারো। নেক্সট যদি সব ঠিকঠাক থাকে শনিবার দিন ক্লাস নেব, এইটা যা হয়েছে তারপরের পার্টটা কন্টিনিউ করব, ঠিক আছে?